এভরিওয়ান, সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি একদম এই যে নেটটা দেখো, এখানে নেটটা দেখেছো, এখানে সবসময় একটা নেট লাগিয়ে রাখি, অনেক ভিডিওতে বলেছি যেহেতু সাপ টাপ ঢুকে যাবে তার জন্য। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে খড় ছাড়বো। ওয়েদারটাও মোটামুটি দেখো, রোদটা এত নেই, তো এখন ঘর ঝাড়া শুরু করবো। জানি না কয়টায় শেষ হবে। দুইটা রুম, এই রুমটাও ছাড়বো। এই যে এই রুমটা দেখো, এই রুমটা পুরো খালি করে নিয়েছি আমি এখন। তো তোমাদের দাদাভাই তো অবশ্যই থাকবে, আমি একা পারি না ঘর ঝাড়তে, বিশ্বাস করো। একদমই আমি ঘর ঝাড়া জিনিসটা পারি না, কারণ আমার চুল টুল নাকে যাবে আর শুরু হয়ে যাবে হাঁচি দেওয়া, পুরো অ্যালার্জি হয়ে যায়। তো যাই হোক, এখন ঘরটা ঝাড়বে, এই ঘরটা আগে করবো। এই ঘরের সব জিনিস আমি ওই ঘরে নিয়ে নিয়েছি, এই যে এই ঘরটাতে নিয়ে নিয়েছি। এই ঘরটা যখন হয়ে যাবে জিনিসগুলো আবার এই ঘরে এনে তারপর ওই ঘরটা করবো। জানি না কয়টা বাজবে আজকে। আমার শরীরটাও খুব একটা সুবিধার না, আমি দাদাভাইকে বলতেও পারছি না, কারণ কি স্বাভাবিক আমি যদি কাজ শরীর ভালো না বলি তাহলে ও একা একা কাজ করতে পারবে না। লেগে পড়েছি, দেখা যাক ঠাকুরের নাম নিয়ে কি হয়। একটু কেমন কেমন লাগছে জানো, শরীরটা খুব খারাপ লাগছে। চলো আবার ফিরে আসছি। দেখতে পাচ্ছ দুশক সব এই ঘরে এনে রেখে দিয়েছি, একদম হিবি জিবি। আর এই ঘরটা করেছি খালি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার এই ঘরের কর্নারটা দেখো, বাকি কোনো দিকে নেই, কিন্তু এই কর্নারটা সব সময় যেহেতু বাইরে একদম গায়ে ঘেঁষা ওয়াল, আমাদের মাটিটা একদম গায়ে ঘেঁষা, তো তাই এদিকে বৃষ্টি বেশি হলে এদিকে একটা এরকম কালার এসে যায়। তো দেখো কমপ্লিট করেছি একদম ঝেড়ে টেরে, আবার জায়গায় জিনিস জায়গায় নিয়ে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার হয়েছে, ভালো লাগছে খুব। তো যাই হোক, পুরো গুছিয়ে নিয়েছি এখন, মানে জিনিসগুলো সেটেল করা বাকি আছে। পুরো নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে ঘর দুয়ার। আর এই ঘরটাও হয়ে গেছে। এই যে এখন বাইরের থেকে কাপড়গুলো নিয়ে আসছি, আর এইদিকে ঝাড়ুটা দিয়ে যেহেতু পরিষ্কার করেছি সব ধুয়ে দিয়ে দিয়েছি, ঝাড়ুটা ধুয়ে একদম শুকোতে দিয়ে দিয়েছি ফ্যানের নিচে। আর এখানে কুলারটা ছিল, কুলারটাকে এখন এখানে নিয়ে রেখে দিয়েছি। দেখো দেখো, এই যে কুলারটা এখন এখানেই থাকবে কিছুদিন। পুরো চকচকা করে ফেলেছি সব কিছু। তো এখন স্নান টান করে এসেছি, একদম মানে সন্ধ্যা লাগবেই হয়ে গেছে। দেখো 4:30 বাজছে, দেখতে পাচ্ছ 4:30 বাজছে। আমি স্নান টান করে এসেছি এখন। একদমই মানে আমার সর্দি টর্দি লেগে আমার শরীর টরীর চুলকে, আমি একদম ঘর ঝাড়তে পারি না, বিশ্বাস করো। তো কী করবো, দাদাভাইয়ের সাথে থাকতে হয়, দাদাভাই প্রচুর খাটনি খেতেছে। আর আমি তোমাদের সাথে আর ঘর ঝাড়ার ভিডিও শেয়ার করতে পারিনি, একদমই সর্দি লেগে গেছিলো। তো এখন ফ্রেশ লাগছে আর কি, সবচেয়ে ফ্রেশ লাগছে। আমার চুলটাও একটু একটু ভিজে, আমি তুলে বেঁধে রেখেছি। এখন খাওয়াটা খেয়ে তারপর আজ রান্না কি হয়েছে দেখি। আজ রান্নায় হয়েছিল মোচার কলি বড়া আর শুক্তো ডাল, পেঁপে দিয়ে উস্তে দিয়ে ঝিঙ্গা টিঙ্গা দিয়ে যেটা শুক্তো ডাল হয়, শুক্তো ডাল। আর এদিকে হয়েছিল ঝিঙ্গা পোস্ত একবারের জন্য। আর সবাই খেয়ে নিয়েছে, আমার খাবারটুকুই পড়েছিল, সবার লাস্টে আমি খাচ্ছিলাম। বয়সটা আমি যদিও পড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আমার গলার অবস্থা কি। তো চলো এখন ভাতটা খেয়ে নিই। আর তোমাদেরকে বলা হয়নি, দইও ছিল, বুঝেছ। ওই শোয়াই ঘুমাতে আর পারিনি, কন্টিনিউ একটার পর একটা অনলাইন থেকে এটা আসছে, এটা রিটার্ন করো, এটা আসছে, এটা রিটার্ন করো। ভেবেছিলাম 1 ঘন্টা নাগাদ শুবো, তারপর একটু শপিংয়ে যাব, এই ছেলে মেয়ে তারপর দীক্ষিতা ওদেরকে নিয়ে। আমিও একটু দরকার আছে, দুর্গাপূজা বলে কথা, শপিং তো করবই। কিন্তু কি বলো তো, শুতে পারিনি না, আমার চেহারাটা দেখছো একদমই ঘুম হয়নি।
একে তো আমি নিজেও মোবাইল দেখি, তারপরে এই বলে অনলাইন থেকে এটা আসছে, এই বলে মা ফোন আসছে আমাকে ধরতে বলছে। একটু রেডি হবো, হয়ে চাটা রেডি হয়েই চাটা করতে যাব। আর এইগুলো সব এখন এই দেখো, দেখছো এই যে এই সব আসছে। এখনো কি সবগুলো আমাদের ঘরেই থাকবে নাকি এগুলো আবার রিটার্ন হবে ঠিক জানি না। এই চলছে, দুর্গাপূজা আসলে এইগুলো কিন্তু একটা মারাত্মক ব্যাপার। এই বলে রিটার্ন নেওয়া, এই বলে আসবে, এই বলে টাকাটা ঢুকলো কিনা ব্যাংকে, মানে এগুলো একটা সাংঘাতিক ব্যাপার। মানে পূজা এসেছে মানে প্রেশার একদম তুঙ্গে উঠে যায় আমার। চলো রেডি হয়ে চাটা বানিয়ে নিই। রেডি হয়ে গেছি, চাও খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে চা শেয়ার করে। এই যে দেখো সৃষ্টি আর এই যে দীক্ষিতা আমার লিপস্টিক লাগাচ্ছে। তো ঋষি অ্যাকচুয়ালি আমরা যেখানে যাব সেখানেই আছে, ঋষিও গেছিল একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে, ওখানেই আছে। 1 ঘন্টার মতন হয়ে গেছে ঋষি ওখানে দাঁড়িয়ে আছে, আমরা এখনো যাইনি। এখন চলো যাই, দেখা যাক কি আনি গিয়ে। রিলায়েন্স ট্রেন্ডে যাচ্ছে, আমার ভীষণ ফেভারিট একটা মল। সবসময় এখান থেকে মানে স্যাটিসফাইড হই ভীষণভাবে। আমার ওখানের আমার বেশিরভাগ কুর্তি রিলায়েন্স ট্রেন্ডেরই হয়। তো চলো যাই, যাওয়া যাক, আর দেরি করছি না। ওই দেখো 2 সুন্দরী, ঠিক আছে 2 সুন্দরী। কতদিন পরে আমি ফ্রক পরেছি। হ্যাঁ দারুণ লাগছে ফ্রকটা। দাঁড়া, আমাদের এখানে এত জ্যাম, আমাদের এখানে যেহেতু ফ্লাইওভার হচ্ছে, তোমাদেরকে আরেকটা ব্লগেও বলেছি, তো প্রচুর ভিড়, গাড়ি রাখার জায়গা থাকে না। আমরা এখন বর্তমানে একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়ে আছি, যেখানে দাদাভাই আসবে, এখনও আসেনি গাড়ি নিয়ে। তো দাদাভাই আসলে তারপরে আমরা যাচ্ছি। এরকম গরম লাগছে, 2 সুন্দরী কালো ড্রেস পরেছে। গরমে কেউ কালো পরে বলো তো, কালো ড্রেস পরে গরমে কেউ, ওদেরকে দেখে আমার আরো গরম লাগছে। তো এসেছি, এখন কুর্তি সেট টেট দেখবো, দেখে নিই আগে। হ্যাঁ তোমার হয় নাই নাকি? এত দেখতে লাগছে। তো ড্রেস কিনবো, পয়সা দিয়ে কিনবো, দেখে কিনবো না? তবু কত টাইম ধরে দেখছো তুমি, মনে আছে তো? পুজোতে কাপড় কিনছি ভাই, দেখে দেখে নিবো যাতে একদম অন্যরকম হয়। আচ্ছা ড্রেস না মেলে, ঠিক আমি আছে। যখন পরে রাস্তা দিয়ে যাবো আমার ড্রেসটা যদি এক পিসই হয়। ওকে, দেখা যাবে তাহলে। দুর্গাপূজা তাহলে এবার ধামাকা মাচিয়ে দিবে নাকি? চেষ্টা করি, এখন জানি না যে এটা পারবো কিনা। ওকে, তো আমাদের এখন হয়ে গেছে, বাজছে 9:30, আর এখন রিলায়েন্স ট্রেন্ডস থেকে বের হয়ে পড়লাম। নিয়েছি 2টো কুর্তা, একটা সেট নিয়েছি আর একটা এমনি সিঙ্গেল কুর্তা নিয়েছি। আর দীক্ষিতার পছন্দই আনি, দীক্ষিতা অনেকক্ষণ দেখে দেখে তারপর আসার সময় একটা নিয়েছে। দীক্ষিতার চয়েসই হয় না। হ্যাঁ, যেটা চয়েস হয় ওটা কিছু অন্য। কিন্তু কি হয় জানো, এটাই যদি কেউ গিফট করতো চয়েস হতো, নিজে নিচ্ছে তো তখন কিন্তু ওর চোখে কিছুই ভালো লাগছে না। আরো বেশি এক্সপেকটেশন ছিল, দুর্গাপূজা হিসাবে ছিলই না। আর সৃষ্টি তো কিছু নেয় নাই, সৃষ্টি অনলাইন থেকে সব নিয়ে নিয়েছে, সৃষ্টি কিছু নেয়নি। এখন আমরা ঘরে যাচ্ছি, আর রাস্তাতে কিছুই খেতে পারবো না, কেন কি 9:30 বেজে, 9:30-9:15 ঘরে গিয়ে বিরিয়ানি। আজকে দুপুরে একদমই লাইট খাওয়া হয়েছে, ঘরে গিয়ে আজকে আমরা বিরিয়ানি খাবো, মা বানিয়ে রাখবে। এখনও আমরা রাস্তাতে যেতে যেতে চিপস খাবো, এখন চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে যাবো। স্পাইসি চিপস খাওয়া যায়। হ্যাঁ চলো যাওয়া যাক, ঘরে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি। ব্যাগটা কোথায়, মেঘের কাছে? চল। তো জাস্ট ঘরে আসলাম, এসে ড্রেসটা চেঞ্জ করেছি, এখন খাওয়া দাওয়া করব। তো আমি পুজোতে কি নিয়েছি না নিয়েছি সেটা নিয়ে তোমাদের সাথে আরেকটা ভিডিও আমি শেয়ার করব, কিন্তু আজকে আর দেখাচ্ছি না, একদমই টায়ার্ড আমি। তো এখন খাওয়া দাওয়া করবো, দীক্ষিত আজকে আমাদের ঘরেই থাকবে। তো চলো এখন বিরিয়ানিটা হচ্ছে, আমাদের সাথে শেয়ার করি,
ঢুকেই স্মেল পেয়ে আমার খিদে পেয়ে গেছে। একদম ঘরোয়া স্টাইলের বিরিয়ানি। দেখো এই বিরিয়ানির যে একটা স্বাদ সেটা আমরাই জানি, সত্যি কথা ভীষণ স্বাদ। এগুলো তোমরা রেস্টুরেন্টে গিয়েও আমি এই বিরিয়ানির মজা পাই না। মুখটা মানে খেতেই ইচ্ছে করে। আর রেস্টুরেন্টে খেতে গেলে একটু খেলেই মনে হয় আর খাবো না। তো স্যালাড নিয়ে নিয়েছি, আর এদিকে রায়তাও বানিয়েছে, চিকেন কষা, আর এইদিকে বিরিয়ানি। এই যে লঙ্কা টঙ্কা দিয়ে যেটা বিরিয়ানি হয়, আর এইটা এই স্যুপটা এই যে দিচ্ছে আমার মা। কতদিন জানি এই স্যুপটা পাবো আমি জানি না। এই সুস্থটাই কামনা করো তোমরা সকলে, কেন কি আমার না প্রায় সময় এরকম ফিল হয় যে এই যে একটা মায়ের হাতের বিরিয়ানি, বাইরের থেকে ঘুরে এসেছি, মা বানিয়ে রেখেছে, এই মজাটা কতদিন পাবো। বলবো না যে মা থাকবে না, মানে আমি ওইটাই চিন্তা করি যাতে অসুস্থ না হয়ে যায়, কেন আজকাল তো আমরাই অসুস্থ হয়ে যায়, আর মার তো বয়স হয়েছে বলো। তো অ্যাকচুয়ালি আজকে বিরিয়ানির প্ল্যানটা মেঘার জন্য, দীক্ষিতার জন্য হয়েছে। দীক্ষিতা আজকে পরশুদিন বলতেছিল মাসির হাতের বিরিয়ানি খেতে ইচ্ছা করে, ঘরোয়া টাইপের। তো আজকে যেহেতু আমরা দুপুরে একদম লাইট খেয়েছি, তো মাকে বলছি মা তাহলে বানাবে? তখন মা বললো যে হ্যাঁ বানিয়ে নিতে পারি। একদমই সিম্পলভাবেই বানায় এই বিরিয়ানিটা, অত খাটাখাটনি হয় না, কিন্তু এটার যে একটা টেস্ট না কি বলবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বিরিয়ানি এনজয় করি এখন। বিদায়টা নেওয়ার আগে বলবো সবাই খুব খুব ভালো থেকো। কেউ যদি নতুন বন্ধু দেখছো পাশে থেকে যেও, ভালো লাগলে একটি লাইক করো। চলো সবাই খুব খুব ভালো থেকো। সৃষ্টি ঋষি এনজয় করছে। চলো বাই বাই, ভালো থেকো, খুব খুব ভালো থেকো, বাই বাই।